আর যারা যাকাত সঠিকভাবে আদায় করে না তাদের জন্য কোরআনে অত্যন্ত কঠিন শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন তাদের এই সম্পদ তাদের গলায় বিষাক্ত সর্প রূপে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। যাকাত অর্থভাবে বা সম্পদ দিয়ে তাদেরকে যাকাত আদায় করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি যাহারাতাল লিস-সাইম মিনাল লাগবি আর মিনার রাফাস ওয়া তা'মাতাল লিল মিসকিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মাঝে যা বিত্তবান আছে, যারা নিসাবের মালিক আছে, তাদেরকে সাদাকাতুল ফিতর এবং যাকাত আদায় করার জন্য ইসলাম, কোরআন, হাদিস নির্দেশনা দেওয়া হয়েছে। তো যারা সঠিকভাবে যাকাত আদায় করে তাদেরকে তাদের সম্পদ পবিত্র এবং বৃদ্ধি হওয়ার জন্য মহান রব্বুল আলামিন নিজেই এর হেফাজতকারী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আর যারা যাকাত সঠিকভাবে আদায় করে না তাদের জন্য কোরআনে অত্যন্ত কঠিন শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে। আমি যে কোরআন আয়াতটি প্রথমে আপনাদের সামনে বলেছিলাম সেটা হচ্ছে সূরা বাকারার 278 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনে, যারা নেক আমল করে এবং যারা সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না, তারা দুঃখিতও হবে না কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আর আমি আরেকটি কোরআন আয়াত আপনাদের সামনে বলেছিলাম, সেটি হচ্ছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম। কিয়ামত তারা যেন কিছুতেই মনে না করে যে তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তা থেকে তারা কৃপণতা করবে, তারা যাকাত দিবে না, এরা তাদের জন্য মঙ্গল হবে। এটা কঠিন কালেও তাদের জন্য মঙ্গল হবে না, তাদের জন্য অমঙ্গল। কিয়ামতের দিন তাদের এই সম্পদ তাদের গলায় বিষাক্ত সর্প রূপে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাহলে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি যাহারাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তা'মাতাল লিল মিসকিন। সাদাকাতুল ফিতর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, রোজাদারকে অপ্রয়োজনীয় এবং অশালীন থেকে পবিত্র করার জন্য এবং গরিবদেরকে তাদের খাবার বা তাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার জন্য সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো যারা হিসাব পরিমাণ সম্পদের মালিক যাকাত আদায় করে, যাকাত তাদের জন্য ফরজ, তো তারা যদি সে যাকাত আদায় না করে তাহলে এটা তাদের জন্য খুবই অমঙ্গলের বিষয়। দুনিয়াতেও তাদেরকে শাস্তি পেতে হবে, যেমন তাদের সম্পদ লুণ্ঠন হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়, আগুন লেগে যায়। আর কিয়ামতের দিন তো তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, তাদেরকে বিষাক্ত সর্প দংশন করবে, তাদেরকে জাহান্নামের কঠিন গহ্বরে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর সাদাকাতুল ফিতর হচ্ছে যারা যাকাত তাদের উপর ফরজ হয়নি, কিন্তু তাদেরকে সাদাকাতুল ফিতর ঈদের আগে, ঈদুল ফিতর নামাজের আগে তাদেরকে আদায় করতে হবে। সেটা একটি নবজাতক সন্তান যদি সেদিন ঈদুল ফিতরের আগে যদি জন্মগ্রহণ করে তারও সাদাকাতুল ফিতর আদায় করা যায়। তাহলে এই সাদাকাতুল ফিতরের যে পরিমাণ সেটি হচ্ছে বর্তমানে ইসলামী ফাউন্ডেশন যেটি বলেছেন সর্বনিম্ন 105 টাকা এবং সর্বোচ্চ 2240 টাকার ঊর্ধ্বে, ঠিক আছে। আর যাকাত হচ্ছে যাদের 1 বছর অন্ততপক্ষে 50,000 টাকা, 1 বছর পর্যন্ত তাদের এই 50,000 টাকা গচ্ছিত থাকে, কোথাও থাকে, এটার মধ্যে কোনো খরচ টরচ কিছু হয় না, তো তাদের উপরে 2.5% ধরে, যেমন 1 লক্ষ টাকা হলে তাকে 2,500 টাকা যাকাত দিতে হবে, তাহলে 50,000 টাকা হলে তাকে 1750 টাকা তাকে যাকাত দিতে হবে। সেটা যদি না দেয় তাহলে তার এই সম্পদ তার কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তার জন্য এই সম্পদটা তার জন্য বিপদের।
তাকে বিপদের মোকাবেলা করতে হবে, কঠিন বিপদ আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, তাকে অপরাধী হিসাবে তাকে এই বিষয়টা তার জন্য কঠিন মুসিবত ডেকে নিয়ে আসবে। তা আমি বলছি, আমি অনুরোধ করছি যারা সমাজে রাষ্ট্রে বিত্তমান আছেন তারা জাকাতকে ফাঁকি দিয়েন না। জাকাত আপনাকে 100% আদায় করে দিতে হবে। আর জাকাত দেওয়ার নামে প্রহসন করার কোনো দরকার নেই। অনেক গরিব মানুষদেরকে জাকাত অ্যানাউন্স করার জন্য, তাদেরকে জাকাত প্রদান করার জন্য অ্যানাউন্স করা হয়, তো তারা লাইন ধরে আসে, জাকাত নিয়ে যায়। তাদের এই জাকাতে কোনো কিছুই হয় না। কেউ জাকাতে শাড়ি দেয়, কেউ জাকাতে লুঙ্গি দেয়, আবার কেউ তাদেরকে জাকাতের মতো করে কিছু খাদ্য সামগ্রী কিনে দেয়। এগুলো তাদের জন্য জাকাত কোনোদিনও কবুল হবে না। তাদেরকে জাকাত অর্থভাবে বা সম্পদ দিয়ে তাদেরকে জাকাত আদায় করে দিতে হবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করছি জাকাতটা যাতে 100% আদায় করতে পারেন, এবং সমাজে আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা যেন আরো স্থিতিশীল হয় এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেক ভিডিওতে আবার দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।